আরো অনেক কিছু বলা যায় কিন্তু আমি বলতে চাই না। মানুষ জানে, মানুষ দেখেছে, দেখে সবকিছু। এভরিথিং ইজ ভিজিবল নাও। এটা জিজ্ঞেস করে দেখো কতটা ঠিক কথা। সৌরভ গাঙ্গুলি জায়গা ছিনিয়ে নিয়েছে নায়ক দেব। এখন থেকে দাদাগিরিতে সৌরভকে নয়, দেখা যাবে দেবকে। এদিকে সৌরভ গাঙ্গুলির একমাত্র রোজগারের রাস্তা ছিল দাদাগিরি, সেটাও এখন হাতছাড়া হয়ে গেল। তবে কি দেবের প্রতি এখন ক্ষিপ্ত দাদা? দেবকে কি অভিশাপ দিলেন? এক ইন্টারভিউতে সৌরভকে বলতে দেখা গেল, মানুষ সবটাই দেখতে পায়, কে কতটা ভালো করে, কে কতটা ভালো করছে, সবটাই মানুষ বলবে। আমি কিছু বলতে চাই না, বললে অনেক কিছুই বলতে পারি, কিন্তু কিছুই বলবো না। ভিডিওস দেখলেই বুঝতে পারবে যে কে কাকে ইনফ্লুয়েন্স। তবে কি দেবের উপরে রাগ করেছেন দাদা? দেব কি বললেন? দেব বললেন, যা হয় ভালোর জন্য হয়। আমিও এই সুযোগটা পেয়ে খুব খুশি। সৌরভের মঞ্চে দাদাগিরি করতে এসে কতটা চিন্তায় দেব। রাজ্যের পালা বদলের পরে টেলিভিশনেও হয়েছে দাদা বদল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এবার দাদাগিরি করবেন দেব। মাত্র কয়েক দিনের অপেক্ষা, একেবারে অন্য ফরম্যাটে দেবের দাদাগিরি দেখবে দর্শক। প্রথম দিনের শুটিংয়েই জাঁকজমকপূর্ণ এন্ট্রি দেবের। ওপেনিং শোয়ের অতিথির তালিকাও নজর কাড়া। শোয়ের মাঝে অনুভূতি ভাগ করলেন দেব। দীর্ঘ 18 বছরের শো দাদাগিরি মানে সকলের মনে জায়গা করে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই জায়গায় লড়াই যে খুব সহজ নয় সে কথা জানা দেবের। তবুও তিনি বরাবরের মতো চ্যালেঞ্জ নিয়েছেন। কালো পোশাকে লাল গালিচায় দেব পা রাখতেই চারিদিক থেকে ভেসে এলো ভক্তদের চিৎকার। এই নতুন রূপে তাকে দেখার জন্য মুখিয়েছিলেন সকলেই। এদিন দেবকে প্রশ্ন করা হয়েছিল, দাদাগিরিতে রাজি হওয়ার পরে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল? একগাল হেসে দেব বললেন, একদম, দাদার সঙ্গে কথা হয়েছে, কয়েকটা টিপসও দিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আসলে এই জায়গাটা আমি নিয়েছি বলে দাদা খুব খুশি। সকলেই জানে দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। দাদা নতুন কিছু করতে চেয়েছিল, সবাই তো ভালো কিছু করতে চায়। চ্যানেলেরও মনে হয়েছে অন্যরকম কিছু করতে, আমিও তেমনটাই চেয়েছি। এমন একটা অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে কতটা চিন্তাই দেব। অভিনেতার কথায় যা হয় ভালোর জন্য হয়। আমিও এই সুযোগটা পেয়ে খুব খুশি। আশা করব যারা গত 10টা সিজন ধরে যারা দাদাগিরি দেখেছে, সিজন 11 যেন ততটা ভালো বা তার থেকেও ভালো করতে পারি। তো ভিউয়ার্স, সৌরভ গাঙ্গুলির পরিবর্তে দেবকে আপনারা কতটা গ্রহণ করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।